আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম চতুর্থ পর্যায়ের যে সময়সীমা বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধি প্রসঙ্গে এবং কত তারিখে তোমরা কলেজে ভর্তি হয়ে ক্লাস করতে পারবা এবং কত তারিখে তোমাদের নিশ্চয়নের তারিখ কত তারিখে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে, যারা এখনো ভর্তি হতে পারোনি তাদের কিন্তু সময়সীমা আবার ভর্তির সময়সীমা চতুর্থ পর্যায়ের আবার কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো আমরা বিস্তারিত দেখব এবং কিছু কিছু ভুল রয়েছে যেগুলো তোমরা এর আগে করেছো, সেই কারণেই কিন্তু তোমাদের ভর্তি হতে দেরি হয়েছে। তাই এই ভুলগুলো তোমরা যাতে এবার স্কিপ করতে পারো, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা যাক। এইখানে প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে কবে নাগাদ তোমরা ক্লাস করতে পারবে এবং কবে নাগাদ তোমরা ক্লাসে জয়েন করে তোমাদের কার্যক্রম, যে ভর্তি কার্যক্রম সেটা কবে নাগাদ তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রথমে আমরা চলে যাব বোর্ড নোটিশে। যে বোর্ড বিজ্ঞপ্তি রয়েছে এই বোর্ড বিজ্ঞপ্তিতে যাব। এখানে দেখা যাচ্ছে যে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনে ভর্তি মাধ্যম আবেদন ফর্ম ফল প্রকাশ নিশ্চয়ন এবং কলেজে ভর্তির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে এর আগে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সময়সীমা দিয়েছিল। সেজন্য নিশ্চয়নের যে সময়টা দিয়েছিল এবং কলেজ ভর্তির যে সময়টা দিয়েছিল সেই সময়সীমা কিন্তু এখন ধরা হবে না। এখন কিন্তু নতুন সময়সীমা ধরা হবে। তো আমরা নোটিশটা একটু ওপেন করলে দেখতে পাবো যে এখানে কি বলেছে। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে চতুর্থ পর্যায়ে যারা বিভিন্ন ধরনের কলেজ থেকে এখনো যারা ভর্তি হয়নি তাদের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট এখানে পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। এবং এইখানে দেখা যাচ্ছে যে চতুর্থ পর্যায়ে আবেদন গ্রহণ 15 তারিখ বৃহস্পতিবার থেকে 18 তারিখ রবিবার রাত 10টা পর্যন্ত। চতুর্থ পর্যায়ের আবেদন ফল প্রকাশ করবে 21 তারিখে বুধবার রাত 8টায় এবং চতুর্থ পর্যায়ের সিলেকশন বা নিশ্চয়নের জন্য 22 তারিখ থেকে 24 তারিখ সময় দিয়েছে এবং কলেজ ভর্তি 25 তারিখে। 25 তারিখে কলেজ ভর্তি হলেই কিন্তু তোমরা তারপরে থেকে ক্লাস করতে পারবে। এবং এখানে একটা বিষয় বলবো যে তোমরা যে ভুলগুলো করছো, যে অনেকের আগেই নিশ্চয়ন করা ছিল সেই জন্য কনফার্ম, আমি যখন ভর্তি চয়েস দিতে যাব সেই জন্য কনফার্ম দেখাচ্ছিল। সেই জন্য এখনও যারা আগে কনফার্ম করার পর এখনও সেই কনফার্মেশন বাদ করনি তাদেরকে অবশ্যই বোর্ডে গিয়ে রেজিস্ট্রেশন কার্ড, তোমার অ্যাডমিট কার্ড নিয়ে গিয়ে কিন্তু সেখানে তুমি কলেজ ভর্তির যে কপিটা, নিশ্চয়নের যে কপিটা সেটাও নিয়ে যেতে হবে। সেটা নিয়ে তুমি বোর্ডে গিয়ে কথা বললে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমার যে ভর্তির কনফার্মেশন ছিল সেটি কিন্তু ক্যানসেল হয়ে যাবে। এবং এইখানে একটি বিষয় বলবো যে ভর্তি চতুর্থ পর্যায়ের ভর্তির কার্যক্রম যেহেতু বৃদ্ধি করা হয়েছে তাই তুমি চয়েস দেওয়ার সময় অবশ্যই আসন সংখ্যা, যে সকল কলেজ সমূহেতে চয়েস দেবে সেই সকল কলেজ সমূহেতে আসন সংখ্যা দেখে তারপর কিন্তু চয়েস দিতে পারবে। এবং বাকি ক্ষেত্রে কিন্তু চয়েস দেওয়া যাবে না। যেই সকল কলেজগুলোতে সিট সংখ্যা বেশি রয়েছে সেগুলোতেও চয়েস দিতে পারো। সরকারি কলেজসমূহ যেগুলো রয়েছে, যেহেতু 10টা কলেজ চয়েস দেওয়া যাবে। অনেকে প্রশ্ন করে যে 7টা কিংবা 8টা সিট রয়েছে, সেই সিট সংখ্যা অনুযায়ী আমি সেখানে চয়েস দিতে পারবো কিনা? হ্যাঁ, চয়েস দেওয়া যাবে। সেগুলো যদি আমি প্রথম দিকে রাখি সেখানে সিট সংখ্যা থাকলে সেখানে এবং আমার আসন সংখ্যা সেখানে যদি বরাদ্দ থাকে এবং আসন সংখ্যা বরাদ্দ থাকার পরে সেখানে যদি আরও কেউ আবেদন করে সেই অনুযায়ী তাদের নাম্বার অনুযায়ী সেখানে সিলেক্ট করা হবে এবং সিলেকশনের পরে সেখানে কিন্তু কনফার্মেশনের জন্য বলা হবে। এইখানে সিলেকশন করার একটা মূল বিষয় হচ্ছে 7 জনের জায়গায় ধরুন 10 জন আবেদন করেছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যাদের নাম্বার বেশি বা জিপিএ গ্রেড পয়েন্ট বেশি তাদেরকে কিন্তু নেওয়া হবে। সেক্ষেত্রে আমি 10টা কলেজের জায়গায় আমার পছন্দের কোনো সরকারি কলেজসমূহকে 1 ও 2 নম্বরের তালিকায় রাখতে পারি এবং বাকি পর্যায়ে যেগুলোতে আসন সংখ্যা ফাঁকা রয়েছে সেই কলেজসমূহ রাখতে পারি। তাহলে এখানে একটা বিষয় হবে, যদি আমি সেগুলোতে না পাই আমি কিন্তু পরেরগুলোতে অবশ্যই পাবো। যেগুলোতে আসন সংখ্যা আছে সেগুলোতে অবশ্যই আসবে। তাই সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো এই বিষয়টা সবাইকে জানিয়ে দেবো। অবশ্যই যারা ভিডিওটি দেখলো, যারা এখনো ভর্তি হয়নি তাদের কাছে শেয়ার করে দেবে। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।